হ্যালো হ্যালো, হ্যাঁ কে? ও রিঙ্কি, আর তুই এখনো আসছিস না কেন? একটু তাড়াতাড়ি আয় না মা। কি? না 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 না, এখনো আসেনি ও। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে ওকে, বাই বাই। ও বাবা, এখনো তো কেউ এলো না, কখন সব আসবে? সবিতা, সবিতা, বাগানের চেয়ারগুলো এখনো সাজানো হয়নি, তাড়াতাড়ি করো। দিবাকর, দিবাকর, গেটের সামনে যদি কিছু থাকে সরিয়ে একদম পরিষ্কার করে রাখো। উফ, একটা কথা যে ওদের কতবার বলতে হয় আর পারি না। কাল সকাল থেকেই আমার দুটো চোখেরই পাতা নাচছিল। আবার ঘুম থেকে উঠেই 2 শালিক দেখেছি, তখনই বুঝতে পেরেছি কিছু একটা খবর আসবে। বেলা 10টার সময় খবর পেলাম তিনি আসছেন। আজ তিনি আসছেন, 1 বছর পর আজ তিনি আসছেন। তিনি তিনি মানে শ্রীমান অর্পণ রায়চৌধুরী, ওরফে তাতান বাবু, আমার ছেলে, আমার একমাত্র সন্তান। আজ তিনি ফিরবেন কলকাতায়। আমার তো মাথায় হাত, এক্ষুনি চারদিক পরিষ্কার করতে হবে। এদিকে গোছা, ওদিকে গোছাও, সব ফিটফাট নিট অ্যান্ড ক্লিন চাই। এটাই ভালোবাসে তো আমার ছেলে, পাগল ছেলে। আরে বাবা, একটু আগে আগে জানাবি তো। চিরদিন এক রকম থেকে গেলি। ভীষণ চাপা ছেলে আমার এই তাতানটা, কিচ্ছু বলবি না মুখ ফুটে। জানো, ছোটবেলায় যদি স্কুল থেকে মারামারি করে আসতো তাহলেও কিচ্ছু টের পেতাম না। পরের দিন দেখতাম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। জিজ্ঞাসা করলে কিচ্ছু বলতো না, বলতো কই কই কি কি কিচ্ছু তো হয়নি। আরেকবার কোন ক্লাসে পড়ে তখন, ক্লাস 10 হবে। বেলা 4টে স্কুল ছুটি, ফিরল রাত 8টায়। ততক্ষণে আমার অবস্থা কাহিল। ওকে দেখে তো আমি একেবারে চমকে উঠেছি। চোখ দুটো লাল, মুখটা ফোলা, টোটালি উদ্ভ্রান্ত চেহারা। আমার তো ভয়ই লেগে গিয়েছিল। জিজ্ঞেস করলাম, কি রে, কি হয়েছে তোর? উত্তরই দেয় না। তারপর হঠাৎ কাঁদতে কাঁদতে আমার গলা জড়িয়ে বলল, মা 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 মা, তুমি মরে যাবে না তো? আমার যে বাবাও নেই। অনেক কষ্টে কান্না থামিয়ে জানতে পারি ওর ছোটবেলার বন্ধু রিঙ্কি, ওই যে একটু আগে যার ফোন এসেছিল, তারই মা মারা গেছেন ওই দিন। বাবা তো আগেই চলে গেছেন। রিঙ্কি এখন একা। ছেলে তো কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। শেষকালে ওর গায়ে মাথায় হাত বুলিয়ে বলি, না রে বাবা না, আমি মরবো না, আমি তোকে ছেড়ে কখনো কোথাও যাব না। আমার সেই তাতান, সেই পাগল ছেলেটা, সেই আসছে 1 বছর পর। আচ্ছা, কাল থেকে যে অতগুলো ফোন এলো, সবাই তো বলল আসবে, কই কেউ তো এখনো। রিঙ্কিটাই বা এত দেরি করছে কেন? একটু তাড়াতাড়ি করে চলে আসবে। আমার এই ছেলেটাকে নিয়ে হয়েছে মহা বিপদ। কোনো কথা ঠিক সময় জানাবে না। আজকে যে আসবি, একটু আগে আগে তো জানাবি তুই। একবার একটা কাণ্ড ঘটেছিল, বছর 2 আগে। একদিন ডাইনিং টেবিলে মুখোমুখি বসে আছে আমার তাতান। বুঝতে পারছি ও একটা কিছু বলতে চায়। একবার আর চোখে দেখছে আমাকে, আবার মুখ নামিয়ে খাচ্ছে, আবার দেখছে। বললাম, কে? নামটা বলতে সাহস হচ্ছে না তাতান? ও চমকে উঠে আমার দিকে তাকালো, তারপরে খুব লজ্জা পেয়ে মুখটা নামিয়ে নিল। আমি উঠে গিয়ে ওর কাঁধে হাত রেখে বললাম, রিঙ্কির কাকা কাকিমাকে বলবি আমার কাছে আসতে। ও হাঁ করে আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি ধমক দিয়ে বলি, আমি তো ছেলের মা, আমি যাব নাকি ওদের বাড়ি? বলা মাত্রই দুধ দাঁড় করে ছুটে পালিয়ে গেল আমার সামনে থেকে।
পালালে কি হবে? আমি তো সব জানি। আমি তো জানি রিঙ্কি আসবে এই বাড়ির বউ হয়ে, আর আমি তো ভীষণ ভালোবাসি ওকে। তাতান রে, তুই মুখ ফুটে আমায় বলবি, তবে আমি বুঝবো। আমি তোর মা না? কিন্তু কিন্তু এত কথা বলবো কাকে? সে তো পালিয়েছে আমার সামনে থেকে, একেবারে নিজের ঘরে, দরজা বন্ধ। এই রকম চাপা ছেলে আমার তাতান, এতটাই চাপা আজ যে আসবে সে কথাও আগে থেকে জানায়নি। শুধু একদিন, যেদিনও ডিসিশনটা নিয়েছিল, সেদিনও মনে মনে প্রিপেয়ার্ড হয়েছিল। সেই দিন, সেই প্রথমবার ও মুখ ফুটে বলেছিল ওর মনের কথা। আমি ছিলাম ঠাকুর ঘরে, আরতি করছিলাম। হঠাৎ মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘাড় ঘুরিয়ে দেখি স্বয়ং তাতান বাবু জুতোটা খুলে আস্তে আস্তে এসে আমার পাশে বসে পড়ল চুপটি করে। আমি আরতি সেরে প্রণাম করে উঠে দেখি অবাক কাণ্ড, শ্রীমান তাতান চোখ বুজে দু হাত জোড়ো করে ঠাকুরের সামনে বসে আছেন। বুঝলাম নিশ্চয়ই কোনো গুরুতর ব্যাপার, তা না হলে শ্রীমান অর্পণ রায়চৌধুরী তো সচরাচর ঠাকুর ঘরে ঢোকেন না। শুধু উনি কেন, ওনার বাবাও তাই ছিলেন, ঠাকুর ঘরের ধারে কাছেও আসতেন না কোনো দিনই। দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে গিয়ে যদি বলতাম, হ্যাঁ গো একটু হাত জোড়ো করে নমস্কারটা করো না, তখন একটু হেসে চোখটা বন্ধ করে সেরে ফেলতেন প্রণাম। তা ওই বাবারই ছেলে তো, তিনিও তাই। ঠাকুর প্রণাম করাটা যেন এক ঝকমারি ব্যাপার। তা সেই তাতান বাবু যখন স্বইচ্ছায় ঠাকুর ঘরে এসেছেন, হাত জোড়ো করে চোখ বুজে বসেও আছেন, তখন সেটা চিন্তার ব্যাপার তো বটেই। আমি কিছু জিজ্ঞেস করবার আগেই শুনলাম সে অবিশ্বাস্য কথা, মা আমি এয়ারফোর্স জয়েন করছি পরশু। উঠতে গিয়েও বসে পড়লাম আমি। কিছু বোঝবার আগেই বলল, তুমি তো কখনো আমাকে না বলনি মা, এখনো বলো না, প্লিজ 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 মা। না না, আমি না বলিনি। আমি যে ভীষণ ভালো মা, বেস্ট মা, স্মার্টেস্ট মা, আমার তো না বলা সাজে না, তাই আমার না বলা হলো না। ওরা চার বন্ধু একসঙ্গে ট্রেনিংয়ে চলে গেল। আমি একা হয়ে গেলাম, কমপ্লিটলি একা। অবশ্য রিঙ্কি মাঝে মাঝে এসে থাকে আমার কাছে। ওদের বিয়ে তো ঠিকই হয়ে আছে, শুধু বরেরই সময় হচ্ছে না, কনে তো রেডি। আচ্ছা, ফোনটা কি বাজলো? হ্যাঁ, বাজেনি তাই না? আসলে কালকে ওর আসার খবরটা ফোনে পাবার পর থেকে সারাক্ষণই মনে হচ্ছে ফোনটা বাজছে। কতবার যে এসে রিসিভার তুললাম, কিন্তু না, সেখানে শুধুই ডায়াল টোন। তবু ওই ডায়াল টোনের মধ্যে থেকেই শুনতে পাচ্ছি কি যেন বলেই চলেছে, উই আর কামিং ম্যাডাম, উই আর কামিং অ্যালং উইথ লেফটেন্যান্ট অর্পণ রায়চৌধুরী। প্লিজ ম্যাডাম, গেট ইয়োর সেলফ রেডি। ইয়েস ইয়েস, আমি তো রেডি আছি, আই এম রেডি। আমার তাতানকে রিসিভ করার জন্য আমি সব সময় রেডি, অলওয়েজ রেডি। একটা গাড়ির আওয়াজ হলো কি? আচ্ছা, ওরা এলে ওই বাগানেই বসবে, ওখানে জায়গাটা বড়, অনেকটা স্পেসও আছে, ওখানেই বসবে। হ্যাঁ, ওরা সবাই ওখানেই বসবে। কিন্তু কিন্তু আমি কেন স্থির হয়ে বসতে পারছি না? কেন আমার বুকের ভেতর অবিশ্রান্ত প্লেনের আওয়াজ শুনছি? কেন শুনছি? তোমাদের একটা রিকোয়েস্ট করবো। যখন তাতান আসবে তখন তোমরা আমার সঙ্গে যাবে ওই বাগানটায়। আসলে ওই কজন লোক তো, ওরা কি পারবে অত বড় কফিনটাকে তুলে আনতে? পারবে? হ্যাঁ, ওর ভিতরেই তো
শুয়ে আছে আমার অর্পণ, আমার তাতান। কার্গিল থেকে সোজা কলকাতা এসেছে আমার সঙ্গে দেখা করতে, কফিনে শুয়ে। তাতান তাতান খুব লম্বা চওড়া তো, তাই তাই কফিনটাও বড়। তাই তাই তোমরা একটু হাত লাগিও প্লিজ। আস্তে আস্তে নামাবি কেমন, যেন যেন লেগে না যায়। ও আরেকটা কথা শোনো, ও কি যেন তোমরা বলো না আমি আমি কেঁদেছি। আমি তো ভাবছি কাঁদবো না, কিন্তু 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 পারছি না তো। তাতান তাতান আমার চোখের জল সহ্য করতে পারে না। আমার চোখের জল মানে ওর চোখেও জল। ছোটবেলায় আমায় কাঁদতে দেখলে ছোট্ট ছোট্ট হাতে আমার চোখ মুছিয়ে দিয়ে বলতো, মা কাঁদবে না, তাহলে তাতানও কাঁদবে না। তাতান, আমি কাঁদবো না, আমি একদম কাঁদবো না। আমি কাঁদলে যে তুইও কাঁদবি তাতান। তোর কান্না তো আমি কোনো দিন দেখতে পারি না বাবা। তাছাড়া তাছাড়া আমি তো দিয়ে দিয়েছি আমার তাতানকে। অর্পণ রায়চৌধুরীকে আমি অর্পণ করে দিয়েছে তার মা। তাই সে কাঁদবে না, কিছুতেই কাঁদবে না। তাকে যে কাঁদতে নেই। ওই তো গাড়ির শব্দ, এসে গেছে ওরা। এবার আমি দেখবো তোকে, দেখবো আমার তাতান বাবুকে 1 বছর পর। আমি কিন্তু কথা রেখেছি তাতান, আমি কিন্তু কথা রেখেছি তাতান। আমি ছেড়ে যাইনি, তুই ছেড়ে গেলি। এবারে কি করবো আমি তাতান, একা একা। ওরা ডাকছে, আসছি। ইয়েস আই এম কামিং। তোমরা সবাই আমাকে একটু নিয়ে চলো না, আমার সঙ্গে এসো। আমি যে একা যেতে পারছি না, আমায় একটু নিয়ে চলো না ওর কাছে। ইয়েস অফিসার, I am coming. I am coming.